আজ আবহাওয়াটা খুব সুন্দর, চারিদিক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। শহরের এই দিকটায় সচরাচর কেউ আসে না, তাই ফাঁকায় ফাঁকায় ঘুরতে বেশ ভালো লাগছে। আরে পুষি, ওই পোস্টারটা দেখো। তাই তো, চলো সামনে গিয়ে পড়ি। আরে বাবা, দারুণ তো। একবার ছাগলটার রাম ছাগলটার খবর দিতে পারলে অতগুলো টাকা আমাদের হাতে চলে আসবে। সেই ভালো, চলো সময় নষ্ট না করে ছাগলটাকে খুঁজি। খবরটা দেখেছো লুচি? কোনটা? ওই ছগললালের ছাগলেরটা তো আমাদেরই যা করার করতে হবে, নাহলে ওই পুষিটা এর মাঝখান থেকে ছাগলটার খবর দিয়ে রাতারাতি করে পুরো বনে যাবে। এই যে ছগনলাল, কেমন আছো? খবর ভালো তো? नमस्ते आंटी जी, एकदम ভালো নেই আমি। কেন এই কথা বলছো কেন তুমি? আর কি বলবো আন্টি জি, গত 2 দিন হলো আমার ছাগল ছগ্গুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি করব কিছু জানে না। একদম চিন্তা করো না, ভালো করে খোঁজো, নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা চলি, বাড়িতে আবার বিচ্ছু দুটো একা আছে তো। এত গরু খোঁজা করলাম, তাও ছাগলটাকে পাওয়া গেল না। গরু খোঁজা করলে কি আর ছাগল পাওয়া যায়? এবার আমাদের ছাগল খোঁজ করতে হবে। দেখো দেখো পুষি, ওই ঝোপের ধারে। তাই তো, দাঁড়াও একটা বুদ্ধি বার করি। একটা লাঠির মাথায় দড়ি দিয়ে ফাঁস তৈরি করলে কেমন হয়? তুমি খেপেছো? ছাগলটার রেকর্ড একদম ভালো নয়। ও এর আগে অনেক লোককে গুটিয়েছে, ঠিকর মালিকের মতোই গোয়ার। কিছু মনে করবেন না ছাগলদা, আপনাকে নিয়ে সবাই খুব চিন্তিত। আপনি এই পাতাগুলো চিবোতে চিবোতে যদি আমার সঙ্গে আসেন তাহলে খুব ভালো হয়। এর কথাবার্তা তো ভালোই মনে হচ্ছে, তাছাড়া গুরুজনদের সম্মান দিতেও জানে। আমাকে দাদা বলে সম্মান দিল, এর সাথে যাওয়াই ভালো। আরে বাস, এই তো ছাগলটা। আচ্ছা, এটা তাহলে পুষির কাজ। এখন কি করবে লুসি? আমাকে টপকে পুরস্কার হাতানোর ধান্দা? দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছে। এই বেটা রাম ছাগল, এখানে এখানে তোকে পুষিয়ে এনেছে, হ্যাঁ তাই না? এখন এখন শোনো, কথা না বাড়িয়ে আমার সাথে সাথে চল। তোর মালিকের কাছে তোকে পৌঁছে পুরস্কারের টাকাটা নিয়ে আমি আর টম ভুড়ি ভোজ করবো। কি কথাটা মগজে ঢুকলো নাকি ওই পেরেক দিয়ে ফুটো করে ঢোকাতে হবে? হ্যাঁ, যত বড় চেহারা নয় তত বড় কথা বলে কিনা পেরেক দিয়ে আমার মগজ ফুটো করবে। আবার তুই তো কালি। বাবা, এবার আমি আমার শিং দিয়ে তোমার মগজ ফুটো করব। আমায় মালিকের কাছে ফিরিয়ে তার টাকায় ভুড়ি ভোজ করবে। দেখাচ্ছি মজা।
হায় হায় বেটা, হায় ছগ্গু, বাপ আমার, এই তোর জন্য বড্ড চিন্তায় ছিলাম। হ্যাঁ, এই নাও বাছা, এই নাও, তোমরা তোমাদের পুরস্কারের টাকা ভিলেও খুশি, এখন তাহলে কি করব? কি আর করব, প্রথমে রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করব, তারপর যদি কিছু টাকা বাঁচে তাহলে লুসির জন্য একটা ব্যথার মলম কিনে আনবো। কি বল লুসি? আহা, বেচারা, কি করুণ অবস্থা, দেখলে মায়া হয়।